তুমি আমাকে ওখানে দেখতে পাবে। না না দাঁড়াও দাঁড়াও, তুমি এরকম ধরো। হ্যাঁ দেখতে পাচ্ছ আমাকে? দেখতে পাচ্ছি। ঠিক আছে হচ্ছে। আমি দাদার উপরেই এখন ভিডিওগ্রাফির দায়িত্ব দিয়েছি। আমি জানি না দাদা কতটুকু তুলতে পারছে, বাট দাদা তুলছে, এটাই আমার জন্য একটা আনন্দের ব্যাপার। ঠিক আছে ঠিক আছে। আর হ্যাঁ এখানে দেখো এই থাই ব্যানানা, আমি জানি না আমার বাড়িতে আমি কবে এরকম থাই ব্যানানা ফলাতে পারবো। আমি একটু শার্ট করে দিই, যারা বাগান প্রেমী, যারা আম প্রেমী আছো স্পেশালি, তারা মানে আমি তো মানে খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কবে আমার বাড়িতে আমি এরকম আম ফলাতে পারবো। আমি জানি না, ডেফিনেটলি আমি ঈশ্বরকে সবসময় প্রে করি, কারণ আমার বাড়িতে আর জায়গা নেই। এই ভ্যারাইটিটা কিন্তু আমার বাড়িতে একটা বড় ওই টাইপ অফ নাদা যেটা হয় না, নাদা মানে যে চারা খাওয়ানো হয়, সেই নাদাতে আমার কাছে রাখা। ও ফাইবারের ড্রাম পাওয়া যায়, বড় বড় ড্রামে। ওটাকে আবার 2 বছর পরে আমি ওটাকে ওখানে শিফট করব। তো এই আম আমার বাড়িতেও হোক, এবং তোমরা যারা বাগান প্রেমী আছো তাদের বাড়িতেও এরকম আম ফলুক, সবাই সাকসেসফুল হও, এটুকুই প্রার্থনা করব। তো চলো, আমার তো দারুণ লাগছে। আর কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর ওয়ান লাইফ হই হই করে বাঁচো, আর ভালো ভালো গাছ লাগাও। জয় গুরু। ঠিক আছে, এসছে দেখি তুমি এরকম তুলেছো দেখি। জয় গুরু, নমস্কার, আমি অঙ্কুশ আর ডিভাইন সোলে তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নার্সারি। অর্থাৎ আমাকে আজকে বেশি দূর হাঁটতে হচ্ছে না, বেসিক্যালি একদম অমিয়দার নার্সারি। এই অমিয়দার নার্সারি দেখতে পাচ্ছ পেছনেই, এই অমিয়দার নার্সারি, তার ঠিক পাশেই হচ্ছে উল্টো দিকে, পাশে বলতে উল্টো দিকেই হচ্ছে, জাস্ট রাস্তাটা ক্রস করবে তার উল্টো দিকেই হচ্ছে এই নার্সারি। এই নার্সারি এখনও কিন্তু নামকরণ হয়নি সেই অর্থে, আর এটা হচ্ছে অমিয়দারই একজন আত্মীয়ের নার্সারি। তো অমিয়দা নিজে আমাকে স্বতঃস্ফূর্তভাবে বললেন এই নার্সারিটার ভিডিও একটু করে নাও। তো ডেফিনেটলি চলো দেখি। এখানে দেখতে পাচ্ছি বেসিক্যালি খুব প্রচুর পরিমাণে ফলের গাছ আছে, তো সেখানে দেখি চলো এখানে কি কি গাছ আছে। স্টে টিউনড। যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করো, যাতে ইন ফিউচার যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশনগুলো যেন টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছে যায়। এই হচ্ছে অমিয়দার নার্সারি, জননী নার্সারি সেকেন্ড সেট আপ, এবং এই রাস্তাটা জাস্ট ক্রস করছো তার উল্টো দিকেই হচ্ছে এই নার্সারি। তো এখানে দেখো, কিন্তু বলেছি তোমাদেরকে নার্সারি পাড়াতে প্রত্যেক নার্সারির কিন্তু ইন্ডিভিজুয়াল একটা সেট আপ থাকে জল দেওয়ার। অমিয়দার কাছে যেমন কুয়ো আছে, এখানে তেমনি একটা পুকুর আছে। আচ্ছা, এখানেও আমি কিন্তু অমিয়দাকেই পেয়ে গেছি। অমিয়দার উপরে দায়িত্ব দিয়েছি, যেহেতু তার রিলেটিভের নার্সারি। এটা কার নার্সারি? আপনার? আমার কাকা। আপনার কাকার নার্সারি। চলুন তাহলে আপনাকেই দামগুলো শেয়ার করতে হবে। অমিয়দা, এটা কি দাম আছে? 40ই ক্যালকাটা পাতি। আচ্ছা, প্রচুর লেবুর কালেকশন, প্রচুর লেবু। এখানে এগুলো কি আম গাছ আছে? এলা? হ্যাঁ, এগুলো সব এলা আম গাছ, মানে এগুলোতে সব গ্রাফটিং হবে। আচ্ছা, এখানে এই দাদা কাজ করছে। প্রচুর পাতি লেবু, প্রচুর পাতি লেবু। আচ্ছা, এখানে কিন্তু প্রচুর লেবু দেখতে পাচ্ছি, প্রচুর লেবু। সবই 40 করে দাম আছে, অসংখ্য লেবু। আচ্ছা, এখানে যদি দাদা একটু বেশি সংখ্যায় কেউ নেয় তাহলে দামটা একটু কম পড়বে তো? সে তো কম পড়বেই, বেশি সংখ্যায় নিলে একটু কম করে দিতে পারবে। আচ্ছা, আর তোমার নাম কি বলো? আমার নাম কেষ্ট। কেষ্টদা। কেষ্টদা, তুমি এই নার্সারিতেই কাজ করো? কত বছর ধরে কাজ করছো? তাও হয়ে গেল 4-5 বছর। 4-5 বছর। আর এই নার্সারিটা কত দিনের নার্সারি? এটা অনেক কম বছর, এটা করছে 1 বছর ধরে। 4 বছর? 4 বছর। আচ্ছা আচ্ছা, আর কি আছে? এখানে তো লেবুর 6 লাভ দেখতে পাচ্ছি। কোথায় আম, কোথায় আছে? চলো দেখি। ব্যানানা ম্যাঙ্গো নাকি গাছে ঝুলে আছে, চলো দেখি। আমি তো আম প্রেমী মানুষ, যেতেই হবে। আর আচ্ছা, এই সবেদার কি দাম রেখেছো? সবেদা 50, স্ট্যান্ডার্ড সাইজ প্যাকেজিংয়ে কিন্তু করা আছে। খুব সুন্দর গাছ, দেখো, কোয়ালিটি প্ল্যান্টস। চলো দেখি, আমাকে ব্যানানা ম্যাঙ্গো দেখাচ্ছে, ধরে আছে। আরে বাহ, কিছু বাদ দেবো না, এগুলো একদম আনকাট, এগুলোই তো থাকবে। এই আমি আবার চা খাবো, এবার তুমি খাবে না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো, এই হচ্ছে মানুষের ভালোবাসা। আর আমিও এখানে এখন চা পেলাম দাদার থেকে। আগে আমটা দেখিয়ে নি। অসাধারণ, অসাধারণ। এই গাছটাকে দেখো তোমরা, এখানে এই গাছটার এত সুন্দর মানে হেলথ,
এবং গাছটার বয়স আমার আনুমানিক যেটা দেখে মনে হচ্ছে খুব বেশি হলে 4 বছর হবে। না না 2 বছরের গাছ। 2 বছরের গাছ। আচ্ছা, কত সংখ্যায় আম কিন্তু ধরে আছে দেখো। আরো মোটা হবে আম। এটা থাই ব্যানানা ম্যাঙ্গো, পাকলে একদম এই স্কিনটা পুরো কিন্তু হলুদ হয়ে যাবে, একদম পুরো হলুদ হয়ে যাবে, একদম সূর্যের যে আভা হলুদ ঠিক সেরকম হয়ে যাবে এবং আরও লম্বা হবে। আঠি বলতে গেলে প্রায় নেই। এই হচ্ছে ভালোবাসা। আমি সকাল সকাল এলাম, আসার পরে দাদার সাথে ভিডিও শ্যুট করতে করতেই দাদাকে চায়ের অফার করলো পাশের নার্সারির একজন, সেখান থেকে আমিও চা পেলাম। আর আমি চা প্রেমী মানুষ। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আচ্ছা, আর কি তুমি দেখাবে বলছিলে? আর কি আছে? কি পেয়ারা আছে? ওটা L49 পেয়ারা, আপেলের মতো পেয়ারা হয়। L49 আমাদের দেশি ভ্যারাইটি। দেশি ভ্যারাইটি L49। চলো দেখি ওই পেয়ারাটা কি আছে। আচ্ছা, এখানে কিন্তু সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছি কিন্তু। আচ্ছা, এখানে কোনটা কি? সবই কি থাইল্যান্ডের? না, এটা কাটিমুন আছে। এখানে দেখতে পাচ্ছি L49। এই পেয়ারাটা আমি ফার্স্ট টাইম শুনলাম, L49। বলছে আপেলের মতো নাকি হবে। দেখো ছোট ছোট কিন্তু দানা চলে এসছে। আর স্বাদ কেমন দাদা খেতে? এটা খুব সুন্দর। তুমি খেয়েছো তো? হ্যাঁ, খুব সুন্দর, দারুণ। আচ্ছা, প্রচুর পেয়ারা হয়েছে তো। প্রচুর। এবং গাছটা কি বেশি বড় হবে না? গাছ বড় হবে, ভালোই বড় হবে। আচ্ছা, বড় হবে। আচ্ছা, আর এর চারা যদি কেউ নিতে চায় তাহলে কি তোমার কাছে পাবে? হ্যাঁ, পাবে। মানে গ্রাফটিং করেছো? আছে। আচ্ছা, আর কত করে রেখেছো দাম? ওই 25 টাকা। 25 টাকা L49। দেখো প্রচুর সংখ্যায় কিন্তু পেয়ারা হয়ে আছে। পাওয়া যায় না অনেক জায়গায়। আচ্ছা, আর এখানে বলো তো এগুলো কি আম গাছ আছে? এটা কি আছে? কাটিমুন। এটা কাটিমুন আছে। আর এটা এটা সূর্য ডিম। সূর্য ডিম। আচ্ছা, মানে মিয়াজাকি। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে মিয়াজাকি। মিয়াজাকিতে এবার মুকুল আসেনি? না, এটা আমি বল আসেনি এবারে। এবারে বোল আসেনি। বাহ, গাছটা কিন্তু খুব সুন্দর তৈরি করেছো। আচ্ছা, এটা আছে কি? এটাও সেই কাটিমুনি। কাটিমুনি আছে। আর এটা হচ্ছে থাই ব্যানানা। এটা দেখে তো মন ভরে গেল। ওফ, একজন আম প্রেমী হিসাবে যারা তোমরা দেখছো, যারা আম প্রেমী আছো, মানে আমি কবে আমার বাড়িতে এরকম ফলাতে পারবো জানি না, অপেক্ষায় আছি। তাতে পড়ে গেল। হ্যাঁ, আর এগুলো হচ্ছে থাইল্যান্ড আম। এই বলেছে যে বাহ, দারুণ দারুণ। এটা আম অজস্র সকল বল আসবে। আমি বলে প্রচুর আম এসছে। এই যে আমি এখন বলে এটা থাইল্যান্ড 12 মাসি। দেখো এখানে কিন্তু এই গাছটাতে এটা প্রায় মাটিতে শুয়ে পড়েছে, তাতেও দেখো কিন্তু প্রচুর সংখ্যায় মুকুল এসছে। আর এই আমাদের এই গণেশ ডালিম মাদার, এই যে মাদার। আচ্ছা, ডালিমের কি ডালিম এটা? গণেশ ডালিম। গণেশ ডালিম কেন নাম? এরকম নাম কেন? হ্যাঁ, কৃষ্ণ ডালিম, গণেশ ডালিম। আচ্ছা, কৃষ্ণ ডালিম, গণেশ ডালিম। আচ্ছা, 3 রকম নাম আছে গাছের। আচ্ছা, এটা কি আছে? এটাও থাই 12 মাসি। থাইল্যান্ড এগুলো। হুম। আচ্ছা, এর চারাও তোমার কাছে পেয়ে যাবে তো লোকে? তাহলে সব পাওয়া যাবে। আচ্ছা, তুমি একটু দামগুলো বলো। ব্যানানা ব্যাংকের আগে দাম ব্যানানার কি দাম এখন তুমি চলছে? এখন দাম কম হবে। আগে তো 800-900 টাকা বিক্রি হয়েছে। হ্যাঁ, তাও বলো এখন কত? এখন ওই 400 টাকার মধ্যে পেয়ে যাবে ব্যানানা। মানে একদম রেডি গাছ বলছো? রেডি গাছ। মানে বাড়িতে নিয়ে গিয়ে বসালেই ফল হয়ে যাবে? হ্যাঁ। মানে বেশ বড় সাইজের চারা বলছো তাই বড় তো? সাইজের গাছ। বড় গাছ। আচ্ছা, বড় গাছ পাওয়া যাবে। আর তোমার ইয়ে কি আছে? তোমার যেটা অল টাইম থাইল্যান্ড এখানে 50 টাকা 60 টাকা। 50 থেকে 60। আর সূর্য ডিম মানে সূর্যের মিয়াজাকি দাম পড়বে 400। হ্যাঁ, 400 কাজে। আর এই ডালিমটা যেটা বলছো গণেশ ডালিম 30 টাকা করে পড়বে। 30 টাকা করে। সব চালা অ্যাভেলেবেল আছে। আর ওখানে পনসেটিয়া দেখতে পাচ্ছি, কি দাম রেখেছো? হ্যাঁ, পনসেটিয়া ছোট বড় গাছ আছে তো, গাছ ছোট বড় হিসেবে নিতে হবে। পনসেটিয়া এখানে স্ট্যান্ডার্ড সাইজ প্যাকেজিং এ আছে। কি দাম আছে গো এটা? এগুলো পনসেটিয়া? হ্যাঁ, এগুলো 50 টাকা। 50 টাকা পিস আছে। সবেদায় ফলও ধরে আছে। হ্যাঁ, আরে এই পুকুরটা দেখে তো আমার দারুণ লাগছে গো। স্নান করো এগুলোতে? পুকুরে স্নান করো? আচ্ছা, মাছ ছেড়ে রেখেছো পুকুরে? হ্যাঁ, মাছ আছে। বাহ, সবেদায় কিন্তু প্রচুর সংখ্যায় ফুল আছে, দেখো দেখতে পাচ্ছ। গাছে ফুল কত আছে? এটার কি দাম রেখেছো? 50 টাকা। 50 টাকা। বেশ, তুমি ভালো থেকো দাদা। হ্যাঁ, নিশ্চয়ই আবার দেখা হবে কখনো। ঠিক আছে, সাবধানে থেকো। ওকে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ আমেরিকান রেড পালমার। আমার তো দেখেই এক্ষুনি মনে হচ্ছে তুলে নিয়ে পালাই। না, খুব সুন্দর এই গাছটা তো, দারুণ। দেখো কতগুলো ডাল বেরিয়েছে। দারুণ। আর আপেল রং। হ্যাঁ, দেখতে পাচ্ছি আপেল। খুব সুন্দর। আরেকটা আমাদের ওখানে তো এই